যেহেতু লাস্ট লেকচারে আমরা এল আর এইচ এর কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছি, সো এখন আমরা ম্যাথ সলভ করতে পারি। তো প্রশ্ন একটু দেখো। কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 2 মিটার। কুয়াটাকে পানি শূন্য করতে হবে 2 এইচপি ক্ষমতাটা পাম্প দিয়ে। অর্ধেক পানি শূন্য করার পর প্রথম পাম্পটা নষ্ট হয়ে গেল, আমি সেকেন্ড একটা পাম্প ইউজ করলাম এবং কুয়াটাকে পানি শূন্য করলাম। গড় নম্বর ম্যাথে বলছে প্রথম পাম্পটিকে মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করবে, মানে প্রথম পাম্পটা দিয়ে আমি মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারবো। এখন এই যে কি পরিমাণ, এটা আসলে সে কি যাচ্ছে, এম চাচ্ছে। সো ফর্মুলা আমরা লিখে ফেলি। আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। আবার জানি এম জিএইচ, ডাব্লু ইকুয়াল টু এম জিএইচ টি। এবং যেহেতু আমাকে এম এর মান বের করতে হবে, সো আমি বলতে পারি এম পিটি জিএইচ। তার মানে এই কোশ্চেন আমার কি কি লাগতেছে? ফার্স্ট যেটা লাগতেছে এটা হচ্ছে পির মান। তার মানে প্রথম পাম্পের যে ক্ষমতা, ক্ষমতা পি, 2 এইচপি। এখন 2 এইচপি কে যদি আমি ওয়ার্ডে কনভার্ট করি, 746 ওয়াট, যেটা অ্যাকচুয়ালি আসবে আমার 1492 ওয়াট। তার মানে আমি এটা আমার অ্যান্সারে বসাতে পারি, 1492। এখন সময় টি কত বলছে, মিনিটে। তার মানে সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে 60 সেকেন্ড। জি অভিকর্ষ ত্বরণ, সেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 9.8। প্রবলেমটা হচ্ছে এইচ এ। কোশ্চিন কি বলছে, কোশ্চিন বলছে কুয়াটাকে পানি শূন্য করতে হবে। আহ প্রথম যে পাম্পটা ছিল, প্রথম পাম্প দিয়ে আমি পানি শূন্য করতে গেছি। আমার পাম্প নষ্ট হয়েছে সেটা পরের কথা, কিন্তু আমি প্রথম পাম্প দিয়ে আমার প্ল্যান কি ছিল, আমার এটা হচ্ছে আমার কুয়া। কুয়াটা ছিল পানি পূর্ণ। এমনিটা কত ছিল, 10 মিটার। তার মানে আমার ইচ্ছা ছিল এই 10 মিটার পানির পূর্ণ যে কুয়াটা আছে সেটাকে খালি করা। তার মানে আমি এখানে বলতে পারি আমার এল এটা হচ্ছে 10 মিটার। এইচ তাহলে তার কত হবে, এইচটা হচ্ছে আমার ফর্মুলা কি ছিল, খালি প্লাস L/2। এখন এইটা কুয়াতে আমরা অলরেডি থাকে, খালি কোনো কিছু ছিল না, সো এটা 0। এলটা ছিল কত, 10/2, সো এটা যেমন 5 মিটার। সো এটা আমি 5 মিটার বসালাম। তখন আমি যে এম এর মানটা ক্যালকুলেট করি, তাহলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 1826,938। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট লেকচারে আমরা ঘ নম্বর কোশ্চেন সলভ করবো।